ইউনিয়ন উইথ দ্য ডিভাইন এই চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম রইল। আজকের বিষয় হলো সঙ্গীত এক যোগ সাধনা। শ্রীরামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, পথ বহু, যে পথই অবলম্বন করা হোক না কেন সেই একই ভগবানকে খোঁজার জন্য মানুষ নানা পথ অবলম্বন করে থাকে। তেমনি বহু পথের মধ্যে সঙ্গীত এক যোগ সাধনা। আসলে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার নানা রকমের রাস্তা এবং পথ রয়েছে। যে পথেই হোক, ঘুর পথেই হোক, সোজা পথেই হোক আর দূর পথেই হোক, আমার লক্ষ্য বস্তু এবং পৌঁছানোর জায়গাটা একটাই, সেটা হলো আমার ভগবানের কাছে পৌঁছানো। আমার এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন, নিজেকে ভগবানের সঙ্গে মিশিয়ে দেওয়া, অর্থাৎ আমার মধ্যেই ভগবান রয়েছে, সেই ভগবানকে জানা। এটা হলো জ্ঞান পথের লাইন। ভক্তি দিয়ে ভগবানের দুয়ারে পৌঁছানো ভক্তিযোগের লাইন। এরকম যোগ সাধনায় পরমাত্মাকে, নিজের আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে নিজেকে মিলন যোগ সাধনার বিষয়বস্তু। অর্থাৎ যে রাস্তা দিয়েই যাই তার মূল লক্ষ্য হলো ইউনিয়ন, অর্থাৎ ভগবানের সঙ্গে মিলন। সেটা যে রাস্তাতেই হোক ভগবানকে উপলব্ধি করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই যে ভগবান রয়েছে আত্মারূপে, পরমাত্মারূপে, তাকে জানাই হলো মোক্ষ লাভ। আজকের যে বিষয়বস্তু, এই সঙ্গীত এক প্রকার যোগ সাধনা। আসলে ভগবানকে স্মরণ করার বিভিন্ন মাধ্যম রয়েছে। তাহলে মেন কথা, যেহেতু ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানকে নিজেকে উজাড় করে দিতে হবে ভগবানের কাছে, সেই জন্য নানা পথ রয়েছে। আজকের বিষয়, যেহেতু এই চ্যানেলটা ইউনিয়ন উইথ দ্য ডিভাইন, এই চ্যানেলটা শুধু সাধু মহাপুরুষদের কথা এবং আধ্যাত্মিক জগতের কথাই শুধু বলে, অন্য কথা সে জানে না বলতে। তাই আজকের বিষয় যারা সঙ্গীত নিয়ে আছেন তাদের কাছে বিশেষ একটি ভিডিও হতে চলেছে। জানবেন আপনারা যে গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, এই গান, এই যে সুর, এই যে তাল, এর মধ্যে আপনাদেরকে পুরো নিবিষ্ট হতে হয়। অর্থাৎ আপনার মনকে সুরের মধ্যে আপনাকে ঢুকতে হয়। প্রকৃত সুর, সেই সুরের মধ্যে আপনাকে সুরের সাধনা করতে হয়। যে তাল, সেই তালের সঙ্গে আপনাকে একাত্ম হতে হয়। যে গানের যে ভাব, সেই ভাবের মধ্যে আপনি ঢুকে যান। আপনাকে কিন্তু সেই যোগের মধ্যেই যেতে হচ্ছে। যোগে যেমন চক্ষু মুদ্রিত করে বিশেষ অবস্থায় বসে সেই ভগবানকে হৃদয়ে অথবা আজ্ঞাচক্রে ভগবান অথবা বা গুরুর মূর্তিকে প্রতিষ্ঠা করে শুধু সেই মূর্তির ধ্যান এবং নাম জপ করতে হয়, তেমনি যারা গান নিয়ে সঙ্গীত সাধনা করেন তাদেরও কিন্তু সঙ্গীতের মধ্যেই ডুবে যেতে হয়। সঙ্গীত যখন স্মরণ হয়ে যায়, ভগবানের স্মরণে চলে যায়, এমন কিছু গান আছে যেটা ভগবানের স্মরণে যাওয়া সম্ভব, ভগবানের দুয়ারে পৌঁছানো সম্ভব। সেই ভাব নিয়ে যখন আপনারা গানের মধ্যে ঢোকেন, তো সেই গান দিয়েও ভগবানকে সন্তুষ্ট করা যায় এবং গানের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। এই বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিও। মূল উদ্দেশ্য, গীতায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়াস্মি মা শুচ। অর্থাৎ সকল ধর্ম তুমি পরিত্যাগ করে কেবল আমারই শরণ হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। এখান থেকে জানা যাচ্ছে যে জীব যদি সমস্ত ত্যাগ করে তাকে, অর্থাৎ ভগবানকেই ডাকেন বা তার শরণ নেন, তবে ভগবান সেই আশ্রিতজনকে সর্বতভাবে রক্ষা করে। সেটা গানের মাধ্যমেও আপনি যদি ভগবানকে স্মরণ নিতে, ভগবানের স্মরণে যেতে পারেন, ভগবানকে ডাকেন গানের মাধ্যমে মন প্রাণ ঢেলে, এই স্মরণযোগে যদি আপনি যেতে পারেন, তাহলে এই গানের মধ্যেই আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন। এই জীব শিক্ষার জন্য এই স্মরণ যোগ সাধনা করার উপায় হলো যে ভগবানের শরণাপন্ন হতে হলে তার পাদপদ্মের স্মরণ নিয়ে
তাকে কাতরভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা গানের মাধ্যমেও প্রার্থনা করা সম্ভব, গানের কথার মাধ্যমে, গানের ভাবের মাধ্যমে। মনে মনে স্মরণ করতে না পারলে রাধা কৃষ্ণের কোনো পট বা মূর্তির সামনে আমরা চন্দন তুলসী পাতা দিয়ে যদি নম নম বলি, তার চরণে অর্পণ করি, সেটাও একটা প্রার্থনা। যার যে আকাঙ্ক্ষা বা লক্ষ্য, তিনি যদি আন্তরিক ভক্তিভাবে প্রার্থনা করেন বা গানের মধ্য দিয়ে সেটা ভগবানের উদ্দেশ্যে বলতে পারেন, ঈশ্বর তার প্রার্থনায় সাড়া দিয়ে তার মনোবাসনা পূর্ণ করেন। ভক্ত তার লক্ষ্যবস্তু ভগবানের পাদপদ্মে প্রেম বিভোরভাবে প্রেমে দর্শন করেন। তার পাদপদ্ম দর্শনের সময় তার দেহ কাঁপে, তিনি বাহ্য জ্ঞান রহিত হয়ে যান, অর্থাৎ বাইরের তখন জ্ঞান থাকে না। এই ভাবটাকে বলে ভগবত দর্শন। সেটা যারা ভক্তিমূলক গানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যাদের মন ভগবানের চরণই সবসময় দর্শনে ব্যস্ত, ভগবানের কথাতেই সবসময় ব্যস্ত, যে গান করতে যায় সেই গানে যখন মন প্রাণ দিয়ে ভগবানের উদ্দেশ্যে গান করছে, তখন দু চোখ দিয়ে জলধারা বেয়ে চলে। এমনও সঙ্গীতজ্ঞরা আছেন। অনেক বড় বড় মহাঋষিদের জীবনী পড়ে জানা যায় যে তারা যখন ভক্ত সমক্ষে এসে উপদেশ দিতেন, কখনো কখনো যখন সেখানে গায়করা উপস্থিত হতেন, তখন তাদেরকে বলতো যে একটা ভক্তিমূলক গান শোনা। সেই গান শুনে সেই সাধক পর্যন্ত চোখ দিয়ে জলের ধারা বেয়ে যেত। আমরা এরকম অনেক শুনেছি, বাবা লোকনাথ বাবার জীবনে শুনেছি, বাবা বেনি মাধবের জীবনে শুনেছি, তারপরে ভবা পাগলা, রামপ্রসাদ সেন, এরকম অনেক আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো বাবাজি মহারাজ অত বড় যোগী, যিনি যেনার অমর যোগী বলা হয়। এই বাবাজি মহারাজ পর্যন্ত এনায়েত খাঁকে গান শুনতে ডাকতেন, এবং এনায়েত খাঁ যখন গান করতেন তখন বাবাজি মগ্ন হয়ে বিভোর হয়ে গান শুনতেন, মন প্রাণ ঢেলে গান শুনতেন। গানের মধ্যে দিয়ে গানের ভাব, গানের বিষয়বস্তু, এগুলো সাধনার ব্যাপার। অন্তর থেকে আকুলভাবে যদি গানের মধ্যে দিয়ে ভগবানকে আপনি ডাকতে পারেন, স্মরণ নিতে পারেন, সেইটা একটা বিরাট যোগ। তাই সেই জন্য এই গানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। সঙ্গীত একটা যোগ সাধনার বিষয়বস্তু। এই সঙ্গীত দিয়েই আত্মজ্ঞান ব্রহ্মলাভ সম্ভব। সঙ্গীত বিদ্যা শেখার উদ্দেশ্য সুর, তাল, লয় এবং এই মান দ্বারা শ্রোতাদের মানুষ মুগ্ধ করে। মানুষকে মোহিত করতে পারলেই যশ ধন লাভ হয়, সুখ্যাতি অর্থ সবই লাভ হয়। সঙ্গীত বিদ্যা একটা বিশাল বিদ্যা। এই সৌরশক্তির সাহায্যে চিত্ত স্থির হয় তাড়াতাড়ি করে, এবং অন্তরে ভগবত ভক্তির আবির্ভূত হয়। কারণ সঙ্গীতের মধ্যে যে গায়ক, তাকে সেইভাবে তখন ঢুকে যেতে হয়। ভক্তিভাবে যে দেবতাকে ডাকতে পারা যায়, শীঘ্রই তার দর্শন পাওয়া যায়। এই সুর শক্তির মাহাত্ম্য প্রসঙ্গে অনেক কিছুই বলা যায়। যে কাশীধামে বিশ্বেশ্বরের আরতি যারা দেখেছেন তারা জানেন, সুর ও তালে তালে আরতি হয় বলেই দর্শকের চিত্ত সহজেই স্থির হয়ে যায়। সুরের সঙ্গে স্তব শ্রবণ করলে মনোযোগী ভক্তের অন্তরে তখন ভক্তিভাব সহজেই আসে। কিন্তু অমনোযোগে সেটা ফল হয় না, অর্থাৎ মনোযোগ আপনাকে দিতেই হবে। সাধুরা জীব শিক্ষার জন্য অনেক বিষয়ে মাহাত্ম্য প্রকাশ করেন। তারা জগতের ভূষণ, তারা না থাকলে জ্ঞানীর সংখ্যা ক্রমশ বিরল হয়ে পড়ত, সংসার উচ্ছনে চলে যেত, অধর্মের প্রাদুর্ভাব ঘটত। সেই জন্য ভগবান অংশরূপে, কলারূপে বা পূর্ণরূপে জগতে অবতীর্ণ হন, হয়ে মানুষের দেহ নিয়ে এই পৃথিবীতে আসেন এবং মানুষকে, জগৎবাসীকে শিক্ষা দেন। এই সঙ্গীত যোগের মাহাত্ম্য দেখতে গেলে সঙ্গীত যোগ অর্থাৎ সঙ্গীতের সঙ্গে যোগ সাধন করা, সঙ্গীতের মধ্য দিয়ে ভগবানের সঙ্গে মিলিত হবার চেষ্টা। এই মিলিত হবার চেষ্টার মাধ্যমে আত্মজ্ঞান দিয়েই সেই সঙ্গীতের যোগ সাধনা করতে হয়। ভগবানের সঙ্গে জীবাত্মার মিলন একত্রিত হয়। এটা হলো সঙ্গীত যোগ। সঙ্গীত যোগের আরেকটা নাম হলো মহাযোগ বা প্রধান যোগ। দেবাদিদেব মহাদেব এই যোগের সাধক ছিলেন।
শাস্ত্রে বলে সুর হলো একটা শক্তি আর তাল হলো ব্রহ্ম। সঙ্গীত যোগ সাধনের দ্বারা অতি সহজেই ঈশ্বরের পাদপদ্ম দর্শন হয়। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব এই জীব শিক্ষার জন্য কলিযুগে সেই সঙ্গীত যোগের কথাই বলেছেন। তাহলে হৃদয়ে ভক্তিভাবের আবির্ভাব সহজেই হয়। শ্রোতাদের মোহিত করার জন্য এই সঙ্গীত বা গীত করেন। তাই এই আত্মরূপী ব্রহ্মকে মোহিত করার জন্য গান করা যায় এবং গান করে তার নাম সঙ্গীত করা যায়। ভগবানের মন প্রাণ দিয়ে ভগবানের জন্য সেই গানের মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। সেই জন্য ভগবানের পাদপদ্ম লক্ষ্য করে ভক্তিভাবে যে সঙ্গীত সাধনা করতে পারে এবং সঙ্গীত করতে পারে, এরকম বহু মানুষের কথা আমরা জানি। সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে মায়ের পাদপদ্ম লাভ করেছিলেন। ভবা পাগলা গানের মাধ্যমেই উনি ভক্তিযোগের এবং শক্তিযোগের অনেক উপরে উঠেছিলেন। রামকৃষ্ণ উনিও গান পছন্দ করতেন এবং কিছু কিছু গান নিজেও করেছেন। ভবা পাগলার গানেও তাই উনি গান নিয়েই ওনার সারাটা জীবন গানই সাধনা বলে গেছেন উনি, যে গানই আমার সাধনা, গানই আমার মন, গানই আমার প্রাণ। গানের মধ্য দিয়েই মায়ের কাছে যাওয়া যায়, গানের মধ্যে দিয়েই কৃষ্ণর কাছে যাওয়া যায়। গান একটা বিরাট যোগ সাধনার একটা অংশ। বহু গানের মধ্যে ভবা পাগলার একটি গান কৃষ্ণের উদ্দেশ্যে করেছেন। গানটি সকলেই আশা করি পরিচিত, কোথাও না কোথাও শুনে থাকবেন। কত সুন্দর ভাব গানের মধ্যে। বলছেন, এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যারা বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নবসাজে রে। আছে সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি রাখাল বাজেরে। এখনও সেই যমুনা জল ভরিতে যায় ললনা, কদমতলা সেই ছলনা কৃষ্ণ আছে রে। এখনও সেই ব্রজবালা শুনে বাঁশি শুনে হয় উতলা, গাথে বন ফুলমালা বন মাঝে রে। এই গানটার মধ্যে দিয়ে সেই ভাব, সেই কৃষ্ণের চরণ, সেই কৃষ্ণের আঙ্গিনা, সেই কৃষ্ণের যে লীলা, সেই ব্রজবালা, সেই বনফুল গাথা, সেই কৃষ্ণের জন্য সমস্ত কিছু যে করা, সেইগুলো গান, কত সুন্দর গানের মাধ্যমে সেই ভাবকে ধরা পড়ে সেই গানের মধ্য দিয়ে। আবার যখন ভবা পাগলা কালী মায়ের উদ্দেশ্যে গান করতেন, সেখানে বলছেন, কালী বলো মনটি আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ঘর অনিবার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বুঝেও বুঝে না মন তুমি যে অনিত্য। গানের মাধ্যমে সত্য কথা বলে যাচ্ছেন, কেউ বোঝে না। গানের মাধ্যমে বলে যাচ্ছেন যে এই পৃথিবীতে কেউই কারো না, এই সত্যটা কিছুতেই মন বুঝতে চায় না। কেউ তো কারোর নয়, বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। তুমি যে নিত্য নয়, তোমার যে শরীরটা কিছুদিন পরেই এই শরীরটা চলে যাবে, সেটা কেউ অনুভব করে না। বলছে কত সুন্দরভাবে বাস্তবভাবে, ওই দেখো শ্মশানে কি বা নিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। অতএব তুমি যত বড়ই তুমি ধনে অর্থে মানে জ্ঞানে যত বড়ই হও, একদিন তোমাকে ওই শ্মশানেই তোমার শেষ সৎকারটা হবে। তখন তোমার যত অহংকার, যত টাকা পয়সা, যত কিছু এতদিন অহংকার করেছো, তখন ওই শ্মশানেই জ্বলবে এই অহংকার। তাই গানের মাধ্যমে দিয়ে বলছেন যে মানুষ, তোর এই অহংকার তুই দমন কর। দুদিনের অহংকার, সেই দেহটি থাকবে না, এই দেহটিকে আমার ভেবেই পুরো জীবনটাই বৃথা হয়ে গেল। এই দেহটা, যার অবলম্বনে দেহটা নড়াচড়া করছে, কথা বলছে, সব কিছু কাজ করছে, কার জন্য? এই দেহের মধ্যে আত্মারূপী ভগবান অবস্থান করছেন বলে। তাই এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তাই যোগীরা শ্বাস প্রশ্বাসকে ধরেই যোগ সাধনা করেন। শ্বাস প্রশ্বাসই হলো ভগবান।
এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই প্রাণ যাতায়াত করছে বলেই মানুষের শরীর জীবিত অবস্থায় থাকে। যখন এই শ্বাস ভগবান এই শ্বাসের মাধ্যমে বেরিয়ে যান, শ্বাস বন্ধ হয়ে যায়, তখন এই শরীরটাকে তখন যত তাড়াতাড়ি সম্ভব মানুষ সৎকার করে, অর্থাৎ ফেলে দেয়। তাহলে গানের মাধ্যমে বলছেন যে অহংকার করিস না, নিরহংকারী হ। এটা ভাবার চেষ্টা করো, তুমি মাত্র 2 দিনের পথিক। এই পৃথিবীতে পথিক যেরকম পথ চলতে চলতে একটু গাছের ছায়াতে বিশ্রাম করে, এই রকম এই সংসারে এসে কয়েকটা দিনের জন্য এসছো, বিশ্রাম করতে চাইছো, তবুও তুমি বিশ্রাম করতে পারছো না। কত কষ্ট দুঃখ তোমাকে ভোগ করতে হচ্ছে। তাই তোমার এই চলার পথ খুব সংকীর্ণ, খুব সময় ছোট। তুমি এইটুকু সময়ের মধ্যেই কত অহংকার, কত কিছু, কত লোকের সঙ্গে কত খারাপ ব্যবহার করে ফেলছো, কত অন্যায় করে ফেলছো। তার কোনো সহস্র সহস্র অন্যায় দিনরাত আমরা করছি। গানের মাধ্যমে বলতে চাইছেন যে আর অন্যায় নয়, এবারে নিজেকে চেনার পালা, সময় বড্ড অল্প। তোমার অহংকারকে ছাড়ো, তোমার নিজেকে চেনো। তোমার মধ্যেই যে ভগবান রয়েছে তাকে খোঁজার চেষ্টা করো। ভগবানকে খোঁজার জন্য মন্দির মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, তোমার শরীরের মধ্যেই ভগবান আছে। তাই এখানে বলছেন যে গতি নাই, গতি নাই কালী নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাহ ওহে আত্মহারা। বলছে আত্মহারা হয়ে তুমি কালী নাম করো, ওই তো তোমার বন্ধু, তরিতে ভবসিন্ধু, এক বিন্দু আশা তুমি করিও না আর। বলছে তোমার সামনেই তোমার ভগবান দাঁড়িয়ে আছে, তুমি চিনতে পারছো না। কতদিন আর রবে তুমি এই ধরাধামে, মরণ সত্য যদি মজ কালী নামে। এই যে মরণ, মরতে তোমাকে হবেই, এটাই সত্য। তাই সময় থাকতে কালী নামের মধ্যে ডুবে যাও। ভব পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, কালী নামে ভরে দাও বিষয় সংসার। অর্থাৎ এই যে সংসার তুমি পেয়েছো, এই সংসার মায়ের হাতে সঁপে দাও, যে মা তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে। আমরা আগের থেকেই শুধু দুশ্চিন্তায় আমরা ভরে যাই। আসলে যা হওয়ার সেটা উনি আগেই ঠিক করেছেন। আমার কি পাঠ, আগেই সেই পাঠ রচনা করেছেন ভগবান। পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনার কবে কি করবেন, কি দৃশ্য আপনার সামনে হাজির হবে, সেই ক্যাসেট আগে থেকেই তৈরি হয়ে আছে। আগামী দিনটা আমরা কেউ জানি না, কিন্তু আগামী দিনটার ক্যাসেটও তৈরি হয়ে আছে যখন জন্ম নিয়েছেন। তাই এই বড় বড় সাধকরা গানের মাধ্যমে মানুষকে বুঝিয়ে গেছেন যে আসল সত্য ভগবানকে, ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে জানা এই জীবনের লক্ষ্য। ভগবানকে বোঝা, ভগবানকে পাওয়া, নিজেকে জানা, এই জ্ঞান, এটাই সত্য। এইভাবে করে আমাদের এই ক্ষুদ্র সময়টুকু প্রতিদিন করে চলে যাচ্ছে। যেদিন থেকে জন্মিয়েছি আমরা, সেদিন থেকে আমাদের মৃত্যুর দিকে তাড়াতাড়ি করে এগিয়ে চলেছি। যত দিন কমছে তত তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে চলছি। জন্ম যখন হবে, মরণ অতি সত্য। বারবার এই জীবন মৃত্যুর খেলা চলতেই থাকবে। এই বিশ্বে সমস্ত কিছু তাকিয়ে থাকলেই দেখা যাবে প্রত্যেকটা জিনিস পৃথিবীতে তৈরি হচ্ছে, আসছে, কিছু সময় স্থায়ী হচ্ছে, আবার ডুবে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন। সমুদ্রের ঢেউ তৈরি হচ্ছে, কিছু সময় উপরে থাকছে, আবার ভেঙে যাচ্ছে। এই সমুদ্রের ঢেউয়ের মতন এই খেলায় এই বিশ্ব সংসার ভগবান তৈরি করেছে। সমস্ত কিছুই কিছুক্ষণ স্থায়ী হয়, তারপরে সমস্ত কিছু নশ্বর। এই পৃথিবীতে একমাত্র ভগবান ছাড়া সব কিছু দুদিনের সব। আমরা দু চোখে যাদেরকে দেখছি, যা দেখছি সবই বিনাশ আছে। একমাত্র নিত্য বস্তু ভগবান, ভগবানের কোনো বিনাশ নেই। সেই নিত্য বস্তু ভগবানের শরণাপন্ন হতে পারলে, তাকে জানতে পারলেই জীবন সার্থক। সেই জন্য আজকের নানান বিষয়ে, যদিও ধর্মশাস্ত্রের নানান কথাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উপহার দেওয়া সম্ভব, তাহলে আজকের উদ্দেশ্য ছিল যে সঙ্গীত এক যোগ সাধনা। এই সঙ্গীতের মাধ্যমে যারা ভগবানের কাছে পৌঁছতে চান, যারা সঙ্গীতের মধ্যে ডুবে আছেন এবং ভগবানের শ্রীপাদ পদ্মে ভগবানের উদ্দেশ্যে নানান গান আপনারা গান, যখন মন প্রাণ ঢেলে ভক্তি ভরে যখন আপনারা গান, আপনাদের চোখ দিয়ে দু চোখ ভরে জল নেমে আসে। শুধু তাই নয়, যারা শোনে তারা পর্যন্ত কেঁদে ওঠে। হয়তো যারা সঙ্গীত করেছেন, তারা হয়তো যখন সঙ্গীত করেছেন, জানি না তাদের কতটা ভাব ভগবানের প্রতি পৌঁছেছে, কিন্তু এটা সত্য যে আপনাদের গানগুলি যখন
ভক্ত হৃদয়ে বা ভক্তের কানে প্রবেশ করে, তখন ভক্তের দু চোখ দিয়ে জলধারা অবধারিত পড়তে থাকে। কারণ ভক্ত তো সেটাই খুঁজছে। মানুষের জন্ম হয় ভগবানকে লাভ করার জন্য। সেটা আপনার যত জন্মই হোক না কেন, একসময় আপনাকে ভগবানকে লাভ করতেই হবে। যে যেরম কর্ম করে সেই ফল নিয়ে এসে তাকে সেইটা ভোগ করতে হয়। বড় বড় মহাপুরুষদের কথা, বাসনা নিয়ে মানুষ আসে বলেই তাকে বারবার দেহ ধারণ করার জন্য, সেই ভোগটি পূর্ণ করার জন্যই দেহ ধারণ করতে হয়। অতএব সমস্ত ধর্মে সমস্ত সাধু সন্ন্যাসী ঋষি মহাঋষিরা একটা কথাই বলছেন, বাসনা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ তোমাকে বারবার পৃথিবীতে দেহ নিয়ে আসতে হবে। সেই জন্য যে যতটা এগোতে পেরেছেন, মূল কথা হলো ভগবানের কাছে পৌঁছানোর বহু রকম রাস্তা রয়েছে। জপ, ধ্যান, গান, প্রেম, পুজো, যে রাস্তা দিয়েই যান সব রাস্তায় এক জায়গায় গিয়ে মিশবে। অর্থাৎ মূল উদ্দেশ্য ভগবানের কাছে পৌঁছানো, ভগবানকে জানা, এই জ্ঞানটি দরকার। আত্মস্থ হওয়া, আত্মজ্ঞানে বিভোর হওয়া, এটাই হলো মূল উদ্দেশ্য। আজকে এখানে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু ছিল সেটা এখানে শেষ করছি। যে সমস্ত মানুষ ভক্তপ্রাণ মানুষ চ্যানেলটাকে লক্ষ্য রাখেন এবং তারা ভক্তিভরে শোনেন, তাদের পায়ে শত শতবার নমস্কার করছি। এই সামান্য এই কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে নিজেকে ভালো লাগছে। আমি এই রকম নানান মুনি ঋষিদের কথা, নানান বিষয়বস্তু নিয়ে ঘুরে ফিরে সেই একই আধ্যাত্মিক জীবন এবং ভগবানের কথাই বলতে থাকব। আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে আপনারা শেয়ার করবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যত সমর্থন জানাবেন আমি আপনাদের জন্য চেষ্টা করব। যতটা ভগবান আমাকে বলাবে ততটুকু আমি চেষ্টা করব বড় বড় মহাপুরুষদের কথা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। আরেকবার করে সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকলে ভালো থাকুন।